হ্যালো, আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে নতুন একটি ভ্লগ। আমি শর্মিষ্ঠা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। সকাল সকাল আমরা ফ্রেশ হয়ে চলে এসেছি একেবারে নিচে ব্রেকফাস্ট করার জন্য। ঘড়িতে সময় এখন সকাল 9:30 বাজে। এখানে দেখছিলাম একটা কর্নারে ডিটক্স ওয়াটার রাখা ছিল। এই জিনিসটা দেখে বেশ ভালো লাগলো। তবে এখানে এসে একটা জিনিস আমাদের বেশ পছন্দ হয়েছে, এখানকার ওয়েদার। আমরা এখানে যে কয়দিন এসেছি প্রায় প্রত্যেকটা দিনই একেবারে রোদ ঝলমল দিন বলা যেতে পারে। ভীষণই সুন্দর, আমাদের হয়তো ঘুরেও বেশ আনন্দ হবে। তো চলুন, এদিকে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমাদের সকালের ব্রেকফাস্ট এসেও হাজির হয়ে গেছে। আমরা সকালের দিকে অর্ডার করেছিলাম ব্রেড, বাটার, অমলেট, জ্যাম এগুলো, আর একেবারে শেষের দিকে ছিল কয়েক ধরনের ফল। তো চলুন, আর বেশি কথা না বলে এখন সকালের ব্রেকফাস্টটা খেয়ে নিই। এরপরে আমরা আবার বের হব আজকের দিনে অনেক নতুন নতুন জিনিস দেখার জন্য। আর এদিকে সকালের ব্রেকফাস্টটা এত ভালো হয়েছে, প্রত্যেকটা জিনিস খেতে ভীষণই টেস্টি ছিল। তবে এখানে ছিল কয়েক ধরনের ফল, সবকটা যদিও নাম জানি না, তবে খেতে খুবই ভালো ছিল। আর একেবারে শেষে নিয়েছিলাম দুজনের জন্য দুটো কফি। এদিকে সকালে খাবারের পর্ব শেষ করে রেডি হয়ে আমাদের বের হতে হতে ঘড়িতে সময় তখন 12:30। এদিকে আমরা উবের বুক করে বাইরে কিছুটা সময় ধরে ঘোরাঘুরি করছিলাম। আপনাদের বলেছিলাম না, এখানকার ওয়েদার এসে দেখেছি ভীষণ সুন্দর। দেখুন কেমন রোদ ঝলমল একটা দিন। আর অবশেষে আমাদের উবেরও চলে এসেছে। চলুন, আজকে আমরা প্রথমে যাব হোয়াইট হাউস দেখার জন্য। হোয়াইট হাউসের সামনে এসে দেখলাম বিশাল বড় এক লাইন। সরাসরি তো হোয়াইট হাউসে আর যাওয়া যায় না, তাই দেখলাম এই বড় গেটের সামনে কয়েকজন পুলিশ অফিসার এসে গেটটাকে খুলে দিলেন। এরপর সবাইকে দেখছিলাম খুব তাড়াহুড়োর সঙ্গে ভেতরের দিকে যাচ্ছে। আমি তো ভেবেছিলাম ভেতরে হয়তো কিছু একটা আছে। গিয়ে দেখলাম একটা কালো রঙের স্ট্যাচু দাঁড়িয়ে রয়েছে একটা ঘোড়া নিয়ে। বিশেষ করে এই জায়গাটাতে দেখার মতন তেমন কিছু ছিল না। একটা সাইডে দেখছিলাম কয়েক ধরনের প্ল্যাকার্ড নিয়ে প্রোটেস্ট চলছে। এরপরে চলুন সোজাসুজি চলে যাই আমরা হোয়াইট হাউসের সামনে। এই যে দেখুন, আমি এখন দাঁড়িয়ে রয়েছি ঠিক হোয়াইট হাউসের সামনে। এই যে বড় একটা কালো গেট দেখলেন, এর ঠিক ওই পারে রয়েছে হোয়াইট হাউস। তবে আমরা না একটুও দেখতে পারিনি। এই জায়গা থেকে কিছুটা দেখা যায়, তবে আরও একটা সাইড আছে যেখান থেকে সামনেটা দেখা যায়। তবে এই সময়টায় সেই জায়গাটা বন্ধ ছিল, তাই এখান থেকেই আমরা যেটুকু পেরেছি দেখেছি। এই যে দেখুন, কালো গেটটার ভেতরে অল্প একটু দেখা যাচ্ছিল। আর এই যে ছিল মেইন গেটটা। এত দূর যখন চলেই এসেছি, তখন চলুন গেটের কাছে গিয়ে দেখি ভেতরের সাইডে কিছু দেখা যায় নাকি। না, এখান থেকে আর কিছু দেখা যাচ্ছিল না। বেশিরভাগ সাইটগুলো বন্ধ থাকার জন্য আমরা হোয়াইট হাউসটা পুরোটা দেখতে পারিনি। তবে না দেখতে পেলেও আশেপাশের জায়গাগুলো ছিল খুবই সুন্দর, একেবারে এক একটা পার্কের মতন। এই জায়গাগুলো ঘুরে বেশ আনন্দ পেয়েছি আমরা। তবে হোয়াইট হাউসের সামনে ছিল বিরাট এক পুলিশ বাহিনী, যারা একেবারে এই চারপাশটা দিয়ে ঘোরাঘুরি করছে। আর ঘুরবে নাই বা কেন, আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসি বলে কথা, তাও আবার হোয়াইট হাউসের সামনে দুই একটা পুলিশ ঘোরাঘুরি করবে, এটাই স্বাভাবিক। তো চলুন, এখন এই হোয়াইট হাউসের ঠিক সামনে দিয়েই আমরা চলে যাই ওয়ার্ল্ড ওয়ার II মেমোরিয়াল দেখার জন্য। তবে জানেন তো, এই জায়গাটুকু জুড়ে বেশ কিছু জিনিস রয়েছে দেখার মতন, আর সেগুলো প্রত্যেকটাই আপনি হেঁটে হেঁটে দেখতে পারবেন। বেশি দূরে না, একটার থেকে আরেকটার ডিস্টেন্স। এই হোয়াইট হাউসের সামনেই রয়েছে বেশ কিছু সুন্দর সুন্দর বিল্ডিং, যেগুলো ছিল এখানকার অফিস। আর এখানকার এই সোজা রাস্তা বরাবর হেঁটে যেতে যেতে চলুন আপনাদের আরও কিছু সুন্দর সুন্দর বিল্ডিং দেখাই, যেগুলো দেখতে ছিল খুবই সুন্দর। আর এই সোজা রাস্তা ধরে 1 মাইল হাঁটার পরেই আমরা পৌঁছে যাব ওয়ার্ল্ড ওয়ার II মেমোরিয়ালে। এই অফিসটাকে আমি যতবার দেখছি ততবারই অবাক হয়ে যাচ্ছি। এত সুন্দর কারুকার্য করা রয়েছে, যেন আর চোখ ফেরানো যাচ্ছে না। অসাধারণ সুন্দর ছিল এই বিল্ডিংটা। আর এদিকে দেখুন ঝড়ের কেমন শব্দ। এই রোদের মধ্যে হচ্ছে ঝোড়ো হাওয়া। আমি তো অবাকই হয়ে যাচ্ছি, এটা কি হচ্ছে এখানে।
এখানে পুলিশের সঙ্গে সঙ্গে অলিতে গলিতে সাংবাদিকেরাও ছিলেন প্রচুর পরিমাণে। আর এখন আমরা চলে এসেছি হোয়াইট হাউসের আরও একটা দিকে। ওপর থেকে দেখুন ছোট করে মনুমেন্টটাকে দেখা যাচ্ছে। এই সাইডটা ছিল হোয়াইট হাউসের আরেকটা সাইড। দেখুন চারিদিকটা একেবারে কালো একটা কাটা তারের মাধ্যমে ঘেরা রয়েছে। হোয়াইট হাউসের ঠিক সামনে মানুষজনের ভিড় সবসময় থাকে, আর এখানে সবসময় কিছু না কিছু নিয়ে তো প্রোটেস্ট হতেই থাকে। আর এই ভদ্রমহিলা ঠিক এরকমই কোনো প্রোটেস্ট নিয়ে এই জায়গাতে দাঁড়িয়েছেন। প্রায় 1 থেকে 1.5 মাইল হাঁটার পর শেষমেশ আমরা চলে এসেছি ওয়ার্ল্ড ওয়ার II মেমোরিয়ালে। অসাধারণ সুন্দর একটা জায়গা। চলুন এই জায়গাটা আমরা ঘুরে দেখি। এই জায়গাটা বাইরে থেকে দেখতে তো সুন্দর ছিল, তবে ভেতরে আসার পর যে এত সুন্দর হবে এটা একেবারেই আশা করিনি। আসার সঙ্গে সঙ্গেই দেখলাম একেবারে মাঝ বরাবর রয়েছে মস্ত বড় এক ফাউন্টেন, তাও আবার অনেকটা জায়গা জুড়ে। অসাধারণ সুন্দর লাগছিল এই ফাউন্টেনটা। তবে এখানে আসার জন্য আলাদা করে কোনো টিকিটের প্রয়োজন হয় না। দিনরাত 24 ঘন্টাই বলতে গেলে এই জায়গাটায় ওপেন থাকে। ছোটবেলায় বইয়ে পড়েছিলাম দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা, আর সেই ছোটবেলার বইয়ের এক টুকরো ইতিহাস দেখতে পারছি চোখের সামনে। এই জায়গাটা তৈরি হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণেই। আর জানেন তো, এই ওয়ার্ল্ড ওয়ার II মেমোরিয়ালটা তৈরি হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণকারী 60 মিলিয়ন মানুষকে শ্রদ্ধা জানানোর উদ্দেশ্যে, যেখানে প্রায় 4 লক্ষ মানুষই প্রাণ হারান এই যুদ্ধে। আর এর চারদিকটা জুড়ে রয়েছে 17 ফিট উচ্চতার 56টি পিলার, যেখানে রয়েছে 48টা স্টেট, 7টি ফেডারেল টেরিটরি এবং ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া। আর এই যে দেখুন শেষমেশ দেখা পেলাম ওয়াশিংটনের। এখানে ঘুরতে বেরিয়ে দিনের বেশিরভাগ সময়টা আমরা কাটিয়ে দিয়েছি ওয়ার্ল্ড ওয়ার II মেমোরিয়ালে। আসলে জায়গাটা এতটাই সুন্দর, যেতে মন চাইছিল না। তো চলুন, এখনও তো আমাদের অনেক কিছু দেখার বাকি রয়েছে। এই যে দেখুন দূর থেকে দেখা যাচ্ছে ওয়াশিংটন মনুমেন্ট, এটাতে আমরা একটু পরেই যাব। আর যাওয়ার সময় দেখছিলাম এখানে হাঁসেদের খাবার খাওয়াচ্ছে। এত মানুষের ভিড়েও এরা দেখুন কি সুন্দর খাবার খেতে চলে এসেছে। তো চলুন এখন আমরা সোজা যাব আব্রাহাম লিঙ্কন মেমোরিয়ালে। আর এই যে দেখুন দূর থেকে দেখা যাচ্ছে কৃত্রিমভাবে তৈরি করা এই সুন্দর লেকের দুপাশে দেখুন রাস্তা রয়েছে। আর এই রাস্তা বরাবরই আমাদের চলে যেতে হবে লিঙ্কন মেমোরিয়ালে। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি একেবারে মাঝ বরাবর, যার একদিকে রয়েছে ওয়ার্ল্ড ওয়ার II মেমোরিয়াল, আরেকদিকে রয়েছে আব্রাহাম লিঙ্কন মেমোরিয়াল। আর দেখুন মাঝ বরাবর উকি দিচ্ছে ওয়াশিংটন মনুমেন্ট, মানে একটা জায়গার মধ্যেই সবকিছু আছে। এবার চলুন আমরা হাঁটা শুরু করি, না হলে সব কিছু দেখে শেষ করতে পারবো না। আর সেই সকাল থেকে আমরা একবারও বসিনি, শুধু এদিক ওদিক ঘুরেই যাচ্ছি, বেশ ক্লান্তও হয়ে গেছি।
যাওয়ার সময় এখানকার কিছু নতুন অতিথিদের সঙ্গে আমাদের পরিচয় হয়ে গেল। আমাদের সঙ্গে কিছু খাবারও ছিল, তাই এদের কাছে দেওয়া মাত্রই একেবারে হাত থেকে ছিনিয়ে নিয়ে দেখুন খাওয়া শুরু করে দিয়েছে। বেশ ভালোই লাগছিল। এভাবে পশু পাখিকে খাওয়াতে কিন্তু বেশ ভালোই লাগে, তাই আমি কিছুটা সময় বসে ওদেরকে একটু খাওয়াচ্ছিলাম। অনেকক্ষণ ধরে হাঁটার পর আমরা একটু ক্লান্ত হয়ে গিয়েছিলাম, তাই এই জায়গায় এসে কিছুটা সময় একটু রেস্ট নিয়ে তারপরে আমরা আবার ঘোরা শুরু করেছি। আর তাছাড়াও আজকের দিনে যে জিনিসটা আমাদের সবচেয়ে ভালো লেগেছিল সেটা হলো আজকের ওয়েদার। না হয়েছে কোনো বৃষ্টি, না কোনো প্রাকৃতিক দুর্যোগের কবলে আমরা পড়েছি। একেবারে স্মুথলি ছিল আমাদের আজকের এই জার্নিটা। তো চলুন এখন ভেতরে গিয়ে দেখা যাক সেখানে কি কি আছে। তবে ঢোকার মুখেই দেখছিলাম ওপরে দেখুন বড় বড় করে অনেকগুলো স্টেটের নাম লেখা রয়েছে। আর ফাইনালি সব কিছু পেরিয়ে আমরা চলে এসেছি আব্রাহাম লিঙ্কন মেমোরিয়ালে। আর ওই যে আপনাদের বলছিলাম ছোটোবেলার বইয়ে পড়া এক টুকরো ইতিহাস আর চোখের সামনে। এই বিখ্যাত লিঙ্কন মেমোরিয়াল কেন তৈরি হয়েছিল চলুন আপনাদের ছোট করে একটু বলি। একটা সময় আমেরিকাতে গৃহযুদ্ধ শুরু হয়েছিল, তখন আমেরিকা কয়েকটা টুকরোয় বিভক্ত হয়ে যেত। এই আব্রাহাম লিঙ্কন তখন ছিলেন আমেরিকার 16তম প্রেসিডেন্ট। তিনি তখন আমেরিকাকে রক্ষা করেছিলেন এই টুকরো টুকরো হওয়া থেকে। কিন্তু এরপর দুর্ভাগ্যবশত যাদের হাত থেকে তিনি আমেরিকাকে টুকরো হয়ে যাওয়া থেকে রক্ষা করেছিলেন সেই দক্ষিণপন্থী নেতার হাতেই তার মৃত্যু হয়। আর তাই আব্রাহাম লিঙ্কনের এত বড় অবদানের কারণে আমেরিকার বিখ্যাত প্রেসিডেন্টের মধ্যে তাকে অন্যতম মনে করা হয় এবং তার স্মৃতির উদ্দেশ্যে 1922 খ্রিস্টাব্দে ক্লাসিক্যাল গ্রিক মডেলের টেম্পেলের আদলে তৈরি করা হয় লিঙ্কন মেমোরিয়াল, যেটি তৈরি করেন হেনরি বেকন। আর সেখানেই রয়েছে হোয়াইট মার্বেল দিয়ে তৈরি 19 ফিট উচ্চতার আব্রাহাম লিঙ্কন স্ট্যাচু। আর চলুন এদিকে আমাদের লিঙ্কন মেমোরিয়াল দেখাও কমপ্লিট হয়ে গেছে। আর বাকি রয়েছে ওয়াশিংটন মনুমেন্ট। ওই যে দেখুন দূর থেকে উঁকি মারছে। তবে এটা আর আজকের ভ্লগে দেখাবো না, এটা পরের দিনের ভ্লগে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আজকের মতন ভ্লগটি আমি এখানে শেষ করব। আমার ভ্লগগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে একটা লাইক করে দেবেন। তো চলুন আজকের ভ্লগটি এখানেই শেষ করছি। খুব শীঘ্রই নতুন একটি ভ্লগ নিয়ে দেখা হবে। আজকের জন্য টাটা।